লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। সালাম দিয়া যদি তুমি মইরা যাও রে, মরার পরে তুমি যখন কবরে যাইবা, আমার নবী তোমার জন্য সুপারিশ করবে। ওই নবী যার জন্য সুপারিশ করবে, আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা প্রদান করলাম, আপনি নবী যার জন্য সুপারিশ করেন আছে না নাই? এই জন্য মরণের আগে একবার হইলো মদিনা যাবেন। আমি যখন মদিনা শরীফে গিয়েছি, আমার চুলগুলা লম্বা ছিল, আমি এই চুলগুলার মধ্যে মুঠ করে ধইরা আমার রাসূলের পাকের রওজার দিকে ফিরা ফিরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার রওজা মুবারক বয়সে যে আপনার রওজার সামনে আনবে আমি বুঝতে পারি নাই। নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি আপনার রওজার সামনে আইসা আপনার রওজা দেখে মনটা বসছে গো নবী। বিশ্বাস করো রে, প্রজার কান্দার মুরব্বী বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, ওই মদিনা শরীফে যখন আপনার রওজা দেখে মনে মনে চিন্তা হইছে, আবু জাহেল আপনারে দেখছে ঈমান আনে নাই, উতবা আপনারে দেখছে ঈমান আনে নাই, সাহেব আপনারে দেখছে ঈমান আনে নাই, তবে আপনি নবীর রওজা মুবারক দেখে আমার মনে বড় কষ্ট। নবী গো, মরার আগে যদি একবার আপনি নবীর দিদার পাইতাম, আমার প্রাণটা জুড়াইতাম। আমার পরে আল্লাহর কাছে দোয়া করবা, যদি তখনও না পারো, রাত্রে যখন ঘুমাইবা ডান হাতটা ডান গালের নিচে দিয়া পাগুলার মিমের মতো বাঁকা কইরা আল্লাহর কাছে কইবা, আল্লাহ যেই নবীর জন্য আমারে বানাইছেন, যেই নবীর কারণে আপনি প্রকাশ হইছেন, যেই নবীর উপর কোরআন নাজিল করছেন, যেই নবীরে দুনিয়ার জমিনের সবাই সম্মান করত, ইহুদিরা আলামিন আমি কবে যাব রওজার কিনারে, বলেন কবে নারে, বলেন কবে যাব রওজার ভিতরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে। তাহলে বলেন ওই মদিনা যাইতে চাই কি চাই না? যদি মদিনা যাইতে নবীজি আপনার আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার দেখিবা চিতা আসিবা আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার দেখিবা সালার হইল পার কইলাম কই রমনা কথায় আমার বাগদাদের শহরে মাওলা শহীদে পারি না হাসান শহীদ শহীদ হোসেন কারবালায় হায়রে হাসান শহীদ শহীদ লো পানি কারণে আজগাও রাগবর তেরে খাইলো পানি কারণে কারবালা আর বিছে দর জালা গো আমরা আল্লাহ 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 আর ডাইনে বামে না যায়া ধারাবাহিক আমার আলোচনায় চইলা যায়। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার অর্ধেক আর একটা আয়াতে কারিমার পরিপূর্ণ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ তাআলা কয় জগৎ
তাহলে যারা জান্নাতি তারা সফল কাম, জাহান্নামী যারা দুজকবাসী যারা তাদের অবস্থা কেমন? আমার দয়াল নবী কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা জাহান্নামী তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবে। হে পর্দার কান্দার ভাই বাবারা, হে পর্দার কান্দার পর্দার অন্তরালের মা বোনেরা, রাখো পরে আমার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা জগতের বান্দাদেরকে জানিয়ে দিচ্ছে তাহলে জান্নাতি এবং জাহান্নামের মধ্যে পার্থক্য আছে না নাই? কেমনে কয় আবার ধরে কোন না আছে না নাই? জান্নাতীদের মধ্যে এবং জাহান্নামীদের মধ্যে পার্থক্য কেমন? পার্থক্য একটু জানার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। এবার আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় জান্নাতি হলো তারা। আল্লাহ জান্নাতি কারা আমার তো জানতে বড় ইচ্ছা হয়। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা, পৃথিবীর সবচাইতে ভালো মানুষ। ও আল্লাহ আপনার কাছে জানতে চাই এরাই যে তো পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, এই ভালো মানুষে ভালো থাকার কারণে আপনি কি প্রদান করবেন? ও মুসলমান, কাদেরকে ভালো বললেন একটু মনোযোগ দিয়ে শোনেন। দুই শ্রেণীর মানুষকে ভালো বললেন। এক নাম্বার হলো ইমানদার, দুই নাম্বার হলো নেক আমল করনেওয়ালা। ইমান আছে আমল নাই, ইমানের কোনো দাম নাই। আমল আছে ইমান নাই, আমলের কোনো দাম নাই। যদি আমলের দাম বাড়াইতে চাও ইমানকে তাজা করো, যদি ইমানকে তাজা রাখতে চাও আমল করো, আমল করো। ভাইও গভীর মনোযোগ দিয়ে শুনেন, কেন ইমান আনবেন, কেন নেক আমল করবেন? এবার আমার আল্লাহ কয় জগতের বান্দারা একটা কারণে ইমান আনবা, একটা কারণে আমল করবা। আল্লাহ কেন? আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পুরস্কার দিব তোমাদেরকে এই জন্য। এবার আপনারা বলেন পর্দার কান্দার ভাই বাবারা বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ যদি পুরস্কার দেয়, দুনিয়াতে খেলাধুলা হলে স্কুলের মধ্যে পুরস্কার দেয়, দুনিয়াতে কোনো সেমিনার হলে সেখানে পুরস্কার দেয়, দুনিয়ার কোনো প্রতিযোগিতা হইলে পুরস্কার দেয়, তো দুনিয়ার পুরস্কার যারা দেয় তারা তো আল্লাহর চাইতে বড় না। তুলনা করো ভুল হবে। এবার বলেন আল্লাহর পুরস্কার ছোট না বড়? এর মাঝখানে মনে শুধু আজমিরিগঞ্জ, এদিকে কাকাইলচেও আসছি ৩-৪ বার, আজানপুর ফিরিজপুর এনে আসছিলাম কয়বার, এই শেষ আর না। এ মোটামুটি আপনাদের আবার এইদিকে একটা গ্রামে আসছিলাম, সোনাকান্দা দরবারের মুরিদানরা মোটামুটি আনছিল, এরা আনছিল তো এ মাহফিলে গেছি। আজকে যে মাহফিলে আসছি এটা কিন্তু মহান একজন মুর্শিদ কেবলার মাহফিল। আমি আপনাদেরকে আগেও বলছি, এখন আবার বলছি, যিনি শাহপুর দরবার শরীফের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, উনি তো পর্দা গ্রহণ করছেন। ওনার পরে যিনি আয়াত করছি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলছে আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেই না। আল্লাহ বুঝছে এখানে আপনাদের কাছে হুজুর কেবলা আসবে না, আল্লাহ ফয়সালা করছে এই জন্য আসে না। আল্লাহ যদি বুঝতেন যে আপনাদের উপর হুজুর কেবলাকে দিবেন, আর হুজুর কেবলাকে দিতেন, হুজুর কেবলা আসেন নাই। একটা কথা বিশ্বাস রাখেন, হুজুর কেবলার নুরানি চেহারা দিয়ে তাকাইলে আপনার নিজের জীবনটা এমনি দেখলে পরিবর্তন হয়। আমি শুধু এই হুজুরের কথা বলি, আপনারা যারা যারা পীর আছে, আপনি শুধু শুধু পীর দেখলে হবে না। বলে হুজুর কি লেগা পীর দেখলে কি হবে জানেন? ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠা হাদিস শরীফ, ইদা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পীর তারে বানাইবা যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ। আসতে বসেন আপনারা, মহান মুর্শিদ কেবলার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হবে, কারণ মাসের 24 দিন রোজা রাখতে হবে। আলহামদুলিল্লাহ পড়বেন না, করেন, মুশাহাদা করেন। এই দিক থেকে আমাদের হুজুর কেবলা এই দিক থেকে সর্বশ্রেষ্ঠ আমি মনে করি। আপনার পীর আপনার কাছে শ্রেষ্ঠ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মদিনার পাখি যদি হইতাম, উড়ে উড়ে রোজা জিয়ারত করিতাম। সালাতুন ইয়া, তোমরা যদি কথা না বলো আমার জন্য সুবিধা হবে। তোমরা বাচ্চা বলতে কিছু মনে থাক না, কথা না কামনে কইলেন আমি দাঁড়াইছেন কেন? আমি কইছি না শুনবো। হ্যাঁ, এরা আপনার থেকে আমার বেশি দেয়। অন্তত আমি এরা ধমক দিয়ে পরে এরা আমার ফেসবুক আমার দিয়ে ওয়াজ দিকে মিশি দেয় বন্ধ এলে সাম দিয়ে বসি, কিন্তু ভালো করে বসি। যারা যারা বইয়া দেবে তোমরা বিয়ে করে দিব, তাড়াতাড়ি বইয়া দেবে। এক টাকার কি বড় পুরস্কার দিতাম। আল্লাহ কবুল করো, কামিন কন। আল্লাহ দেওয়া পুরস্কার দামি না কম দামি? ছোট না বড়? ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ। ওই
জান্নাতুল আদন, কত সুন্দর জান্নাত। মনে করেন এই প্রজার কান্দার কোন মানুষ ব্যবসা করার জন্য আজমিরিগঞ্জ বাজারের মধ্যে একটা দোকান ভাড়া নিবে, ভাড়া হলো মাসে 5,000 টাকা। এখন কেউ যদি আইসা বাজার থেকে বললো ভাই একটা দোকান আছে ভাড়া 5,000 লই বাইনি, একটি না দেখা বলবো হ্যাঁ 5,000 দিয়ে দোকান লই লাইমু, না দেখা নিবেনি, নিবে না। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহী পানি আছে। আমার নবী কয় 2 নাম্বার সারাবান তাহুরা আছে। ও নবী সারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন নেশা করে নাই, নেশার দ্রব্য পান করে নাই, তারা ওই জান্নাতের সারাবান তাহুরা পান করবে। ও মায়ের নবী 3 প্রকার কোম্পানি কয় জান্নাতের লাবান দুধ থাকবে। নবী গো জান্নাতের লাবান দুধ কারা পান করবে? কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। এলাকায় বহু মানুষ আছে বড় ভাই মারা যাওয়ার পর ভাই বাতিদার জমি বুঝাইয়া দেয় না, একজনের জমি ঠেইলা ঠেইলা তার জমিরে বাড়ায়। এলাকায় অনেক মানুষ আছে টাকা হাওলাত নিয়ে মানুষের টাকা বুঝাইয়া দেয় না, এমন অনেক মানুষ আছে, এমন অনেক মানুষ আছে লেনদেনের মধ্যে বাড়াবাড়ি করে মানুষের সম্পদ দখল করে কাইরা খায়। মনে রাখবারে বাবা, যদি কারোর সম্পদ মাইরা খাও, টাকা লুটতরাজ করে খাও, জমি দখল করে খাও, পরের হক মাইরা দিয়া থাকো, তাইলে জান্নাতের দুধ তোমার ভাগ্যে থাকবে না। সাহাবীরা কয় নবী গো তাহলে আর কি থাকবে? কয় জান্নাতের মধু থাকবে। নবী গো জান্নাতের মধু কারা খাইবো? আমার নবী কয় জান্নাতের মধু খাইবো তারা যারা কোনোদিন তাদের মুখ দিয়া ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, মিথ্যা কথা বলে নাই। বন্ধু আমার, আপনারা হয়তো একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় বন্ধু বন্ধুর সঙ্গে গালি দিয়া কথা বলেন, ভাই ভাইয়ের সাথে গালি দিয়া কথা বলেন, বাপ পুতের লগে গালি দিয়া কথা বলেন, ব্যবসা করতে যে একজন আরেকজনকে গালি দিয়া কথা বলেন, ব্যবসা করতে যে মিথ্যা কথা কয়ে ব্যবসা করেন, কাজকর্মের সময় মিথ্যা কথা বলেন, মা বোনেরা স্বামীর সঙ্গে মিথ্যা বলেন, স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলেন। আল্লাহর দোহাই লাগে রে, জান্নাতের মধু যদি খাইতে চাও মিথ্যা কথা বইলো না, গালিগালাজ করো না। তাহলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা নদী দিছে, ওই নদীতে 4 প্রকারের পানি, এই 4 প্রকারের পানি 4 শ্রেণীর মানুষ খাইতে পারবে। সাহাবীরা কই নবী গো ওই জান্নাতের মধ্যে আপনার উম্মত কতদিন থাকবে? কই আমার আল্লাহ তো কইছে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে একদিন 2 দিন না চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। আবাদা একটা শব্দ যোগ করে দিছে, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তারা এত বেশি দিন থাকবে, তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো তারা কারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যারা আমার আল্লাহর সবচাইতে খুশি করছে, আল্লাহ তাদের প্রতি খুশি হইছে, যারা আল্লাহর প্রতি খুশি হইছে তারাই ওই জান্নাতে থাকবে। ও নবী কারা আল্লাহর প্রতি খুশি হইছে? আল্লাহ কাদের প্রতি খুশি হইছে? আমার আল্লাহ কয় যালিকা লিমাই বাবারা, আমি জানি না কে কার কাছে মুরিদ হইছেন, কোন পীরের হাত ধরছেন, কার হাতের মাধ্যমে আপনি জান্নাতের রাস্তা চিনছেন। আমি আপনাদের সবার কাছে আবদার করব, যদি আল্লাহর রাজি খুশি করাইতে চান, যেই কোন একজন হক্কানি রব্বানি পীরের হাত ধইরা আপনি জান্নাতের রাস্তাটা সহজ করেন। ওই জান্নাতের নিয়ামত যদি পাইতে চান, হক্কানি একজন পীরের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করেন। বলে হুজুর মা বাপ বাচ্চা আছে ফিট ধরতাম কেল্লাইয়া না রে আব্বা, আম্মা আব্বা তোমারে দুনিয়া দেখাইবো, আম্মা আব্বা তোমারে দুনিয়া দেখাইবো, হক্কানি একজন পীর তোমারে আখিরাত দেখাইবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কই না সুবহানাল্লাহ। আশিক সুরে সুরে লেখে, ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ জান হয় না যে বদনাম, মুর্শিদ জান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে
জান্নাতের পথটাকে সহজ করার জন্য বায়াতে রাসূল গ্রহণ করবেন। যদি বায়াত গ্রহণ করেন তাহলে আপনার বায়াত গ্রহণ করার পর দুইটা জিনিস শিক্ষা দেওয়া হবে। দুইটা জিনিস যদি আপনি মাইনা চলেন তাহলে আপনি একজন কামেল মুরিদ হবেন। শুধু পীরের হাত ধরছেন, নামাজ পড়েন না, পীরের হাত ধরছেন, রোজা রাখেন না, পীরের হাত ধরছেন, মিছা কথা ছাড়েন নাই, পীরের হাত ধরছেন, পরের হক মাইরা খাওয়া ছাড়েন। আছে এই জগৎটা হলো দুই মাকামের জগৎ। ফানাফিল্লার জগৎটার দুইটা মাকাম। একটা মাকাম হলো ফানাফি শায়েখ, আর একটা মাকাম হলো ফানাফির রাসূল। মারহাবা, কথা কি বুঝতেছেন আপনারা? তোমার পিসাবে সিগারেট খা, তুমি মুরিদ হইছো, তোমার পিসাবের দরবারে পিছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করে, বেডিয়ে দিয়ে বাউল গান করা, তুমি মুরিদ হইছো। এমন ফিন্না, এমন একটা পীর দরবার, যে পীরের দরবারে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবকিছুর সংমিশ্রণে শিক্ষা। ওই পীর ধরো না যে পীর বেডিয়ে তুলে বয়ে থাকে, কারণ পীরে যদি বেডিয়ে তুলে বয়ে থাকে, মুরিদে বেডিয়ে তুলে উঠতে থাকবে। কথা কয় না কি লেগা? বহুত চিকিৎসা আছে দেখবা আমি কোন ফিরের বিরোধী করি না। যে ফির বেরিয়ে তুলে ফির নেই শয়তান। যে ফির সিগারেট খায়, ফির যদি সিগারেট খায় মুড়িতে গান দেখাইব। যে ফির সিগারেট খায়, এ ফির এটা ফির নেই শয়তান। ফিরের গায়ে লাগলা বা আল্লাহ ভয়, এ ফির তালাক দিয়ে কষ্ট দিয়েছে। চলবো না, শেষ করু। বিরিয়ানি কি গরু দিয়ে বিরিয়ানি আসেননি আপনারা? এটা পরে কইমুন ইনশাআল্লাহ। কি কই মারহাবা কর। তাহলে যারা ভন্ডামি করে, বিড়িয়ে তুলে বয়ে থাকে, এটা ফির না শয়তান? যেটা সিগারেট খায়, এটা ফির না শয়তান? আসেনি তা মা? যারা পর্দার আসো, তোমার ফির যদি তোমার সামনে বয়ে থাকে অথবা তোমার সামনে ডাক দিয়ে মা সামনে, এটা ফির না মা, এটা তালাক দাও। নবীজির দরবারে মহিলারা যাইতেন, পর্দার অন্তরাল থেকে নবীজির বাক্য বলতেন, মহিলারা পর্দার আড়াল থেকে বলতেন। আপনি যদি মনে করেন যে না আপনার ফির আমাদের কাছে নিয়ে মাথা মুচ্ছ দে, এটা ফির না, হারাম। হারাম দাদা কিটা করা, ফিরের গোসল করা, কিটার জুতা দিয়ে বেরিয়ে গেল। মাথার বানতে দেখতেছো না, ফেলে দেখায় এতদিন পর্যন্ত মাথার বানছে, এই বন্ডনির লেগে বানছে। মাদ্রাসায় যদি 200 পোলা পান থাকতো, 200 লাঠি ধরে দিলে ওই হারাম দাদারা খবর থাকতো না। মাদ্রাসা বানাইছে না, এরা নিজের পকেট বড় করছে। কথা কিনা কে? আমাদের যে দরবারের পিসা হুজুর আব্দুল কাদের কাউকাব আল কাদের হুজুর কেবলা 124টা মাদ্রাসা করবে নিয়োগ করছে। 50টা মাদ্রাসা হয়ে গেছে। মারহাবা বলবেন না? ইনশাআল্লাহ নিয়োগ করছে ডাক্তার সাহেব, পদার কান্দ সাহাবুর দরবার একটা মাদ্রাসা হবে। আলহামদুলিল্লাহ। আর যদি কখনো সম্ভব হয়, যদি কখনো সম্ভব হয়, যদি কখনো সম্ভব হয়, একটাবার কুমিল্লার সাহাবুর দরবারে যায়েন, একটাবার কুমিল্লার সাহাবুর দরবারে যায়েন, দেখেন অন্যান্য দরবারের পরিবেশ আর এখানের পরিবেশ। আমি কই না অন্য দরবার খারাপ, সব দরবার ভালো। যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবকিছুর সংমিশ্রণে দরবার চালায় ভালো। আপনি এখানে একবার যাইয়েন, বলে হুজুর আমি অমুক পীরের হাত ধরছি, শাহপুর যেতাম কার লাগা। আরে আব্বা, পীর একজনের হাত ধরলে আরেক দরবার যাওয়া যায়। আমরা সিস্টেম হইলো এ ফিসা পাইলে আমি দেখতাম না, আমার ফিসা পাইলে দেখাইতো। এটি করেন না, মনে রাখবেন সোহবতে সালে তুরা সালে কোনাত, ভালো মানুষের সোহবতে গেলে ভালো কিছু পাওয়া যায়। যে ফিরে আয়ুক এলাকায় ওই ফিরে সোহবতে যাইবা, কইও না যে আমি মুখের মুড়ি ধুমুকের মুড়ি, দরকার কি বলে হুজুর আমার একটু দোয়া করে দিন। অসুবিধা হইব না, সমস্যা হইব না, দেখবা তোমার ভবিষ্যৎ ভালো হইব। মারহাবা কই না? আর বিডিএ যারা পিসাবরা হাত ধরতে চাও, বলে হুজুর আমরা মুড়ি দিতাম চাই, যেই ফিরে ফর্দার আলো থেকে মুড়ি করাইবো, মনে করবে এটা ফি, আজকে সামনে দেবো, শেষ গেল। আবু করে সালাম ওই যে সঙ্গে আছেন আমরা কি ঠিক না? ঠিক আছে, ঠিক গ্রুপে কেনা কেনা আপনি আনছেন নাকি? সবাই ঠিক গ্রুপে না, ঠিক গ্রুপ নাকি? আব্দুল সামরা আল্লাহ কবুল করুক, আমিন কর। আবুদ্দা হাত নামাও, আল্লাহ কবুল করুক, আরো জোরে কোনে আমিন।
এবার মুরিদ হওয়ার পর 2 মাকাম, কয় মাকাম? 2 কাজ করলে কামেল হয়। একটা ফানাফিল্লা, একটা বাকাবিল্লা। ফানাফিল্লার 2 মাকাম। 1 নাম্বার ফানাফির শায়েখ, ফানাফির রসুল। ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের আবার 2 মাকাম। বলো হুজুর কি দরবারে? তুমি মুরিদ হইলা শাহপুরের, তুমি মুরিদ হইলা সোনাকান্দা, তুমি মুরিদ হইলা এই দরবারের। এই দরবারের লোক এমনে এমনে চলে, তুমি চলো না। এটা কি শুরুতে ফানা হইল না? তার মানে তুমি পরিপূর্ণ মুরিদ না। 2 নাম্বার হলো সিরতে ফানা। হুজুর সিরতে ফানা কি? সিরতে ফানা হইল পীর দাড়ি রাখছে, পীর মন্দ কথা বলে না, পীর সব সময় জিকির করে, পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে। পীরের আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের পরে চাষের নামাজ, এশরাকের নামাজ পড়া, এশরাকের পরে সূর্য উদয় থেকে ডুবার আগ পর্যন্ত 2 রাকাত দুহারের নামাজ, চাষের নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো মাগরিবের নামাজের পরে আওয়াবিনের সালাত পড়া। পীরের খাসিয়ত হইল ফজরের আগে ঘুমের থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো ইস্তেসকার নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো সালাতুত তাসবিহ নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো সব সময় ওযু অবস্থায় থাকা। এটা হলো সিরত, এটা হলো সিরতে ফানা। আপনি যদি পীরে যে আমল করে এই আমল করেন, এটা হবে সিরতে ফানা। তাহলে ফানাফির শায়েখ, ফানাফির রসুলের 2 মাকাম। সিরতে ফানা, সুরতে ফানা। পীরের মতো টুপি পাগড়ি পাঞ্জাবি পরা, সুরতে ফানা। পীরের মতো ইবাদত করা, পীরে যা করে তা করা, এটা হইলো সিরতে ফানা। এবার আসেন ফানাফির শায়েখ কোনটারে বলে? ফানাফির শায়েখ হইল নিজেকে আল্লাহ, নিজেকে নিজের পীরের হাতে কাদামাটি, যেমন কাদামাটি, মাটিরে যেমন আকার দিবেন এমন হবে। নিজেকে কাদামাটির মতো কইরা পীরের হাতে সফর্দ কইরা দিয়া পীরে যা বলবে তা মাইনা মাইনা চলা, পীরের হুকুম আদেশ মাইনা চলা। এটা হলো ফানাফির শায়েখ। মারহাবা। এটা হলো ফানাফির শায়েখ। এবার আসেন ফানাফির রসুল। ফানাফির রসুলের দরজায় আপনারা আপনার পীর পৌঁছায়া দিবে। বলে হুজুর কেমনে? দেখবেন প্রত্যেক দরবারের কিছু ওজিফা আছে। ফজরের নামাজের পরে এই জিকির, যোহরের নামাজের পরে এই জিকির, আসরের নামাজের পরে এই ইবাদত, মাগরিবের নামাজের পরে এই ইবাদত, এশারের নামাজের পরে এই ইবাদত। এই কাজগুলা যখন আপনি করবেন, করতে করতে আপনি আপনার পীরে যেমনে যেমনে করতে বলে এমনি করবেন। রাস্তা দিয়ে আপনি হাইটে যাবেন, মানুষ দেখলেই বলবে, দেখলে এই ব্যক্তিটা মনে হয় অমুক পীর সাহেবের মুরিদ। তারা দেখলে, তার আমল আকলাক দেখলে ওই পীরের কথা মনে হয়। এটা হলো ফানাফির শায়েকের পরে ফানাফির রসুলের মাকাম। যখন আপনি আপনার শায়েকের, আপনার পীরের হুকুম আহকাম মাইনা চলবেন, আল্লাহর কোরআন রসুলের হাদিস মোতাবেক, তখন আপনার পীরে আপনার উপযুক্ত আমলওয়ালা বানায় দিব। ওই আমলওয়ালা যখন চক্ষুটা বন্ধ কইরা নিজের পীরের সুরতকে চোখের সামনে ধরবে, আমার আল্লাহ তাআলা ওই সময় তার সামনে আমার রসুলের পাকের সুরতকে হাজির করে দিবে। এটাকে বলা হয় ফানাফির রসুল। মারহাবা। কন্যা মারহাবা। এই ফানাফির রসুলের পর্যায়ে কেউ যদি যায়, এই ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, মহিলাদের ব্যাপারটার সামনে যায় না, এই লোক কোনোদিন মিশা কথা কয় না। ফানাফির রসুলের দরজায় যাওয়ার পরে এই ব্যক্তির সামনে আরেকটা জগৎ খোলা। এই জগৎটার নাম হলো বাঁকা বিল্লা। বলো হুজুর বাঁকা বিল্লা কোনটা? বাঁকা বিল্লা হইল তুমি এমন ভাবে আল্লাহরে ভয় কইরা আল্লাহর ইবাদত করলা, আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে গেলা। বলে হুজুর কেমনে? সিবগাতুল্লাহ আল্লাহর রঙে রঙিন হব। বলে বাবারে এমন ভাবে রঙিন হইবা, আল্লাহ যা করতে বলছে তা করবা, যা নিষেধ করছে তা বর্জন করবা। এগুলা কইরা যখন তুমি দুনিয়ার মায়া মোহাব্বত, মায়া মমতা ত্যাগ কইরা আল্লাহর জন্য বিসর্জন করতে পারবা, তখন তুমি বাঁকা বিল্লার জগতে চইলা যাইবা। ভাইও ওই বাঁকা বিল্লার জগৎটা বড় শক্ত জগৎ। এই জগতে যে পৌঁছাইছে সেই পীর হইতে পারছে, সে হক্কানি হইতে পারছে। আপনার কি মনটা চায় না আপনার এলাকার মধ্যে কত ফিসাব আসে, আপনার ফিসাব হইতে বলে হুজুর পীর হওয়ার দরকার নাই, আমার যে আমল আকলাক নিজে তো পার হইতে পারবো না, মুরিদ পার করবো কেমনে? আমি আপনাকে বলবো, আপনি আপনার খারাপ খাসিয়ত গুলা বাদ দিবেন, ভালো খাসিয়ত গুলা ভিতরে আনবেন। তো এমন একজন আল্লাহর বান্দার ঘটনার মধ্যে আমি চলে যাব।
যেটা শুনলে আপনারা আমার আলোচনাটা বুঝতে পারবেন। একজন পীরের সোহবতে, হক্কানি ব্যক্তির সোহবতে গেলে আমার আল্লাহ তাআলা কেমনে মানুষের জীবন পরিবর্তন করে দেয়। জগতের মধ্যে ইয়ালামা নামক একজন আল্লাহর বান্দা, উনি বলতেছে, ও জগতের মানুষেরা, আমি ইয়ালামা, আমার কাজ ছিল নেশা করা, মদ খাওয়া, আমার ঘরের মধ্যে যত টাকা পয়সা ধন সম্পদ ছিল আমি নেশা করতে করতে সব আমি খুয়াইছি। দেখবেন এলাকায় বহু নেশা হয়ে জায়গা আছে। আপনারা আমি চিন্তা করছি, আমি মনে হয় এলাকার মশা মাছি মনে হয় উলু টুলু ফুক টুক যা আছে সব করে নিয়ে বসছি। আমি বুঝি না এরা এমন কোম্পানি শুধু ভাবি না। আল্লাহ আপনার বোঝার তৌফিক দিন। আপনারা আসতে কইছেন আমি কিছু যারা আছে চিন্তা করতেছে কি গো সামনে তারা তো কয় আমি মোটামুটি মাইক ধরছি 1 ঘন্টা হয়ে গেছে। এই ঘটনাটা আমি ডাইরেক্ট পাই না, আমি আমার বয়ান নীতিটা কষ্ট বান্ধবরা আমার ওয়াজের স্বভাব হচ্ছে আমি বেশিক্ষণ ওয়াজ করি, কারণ আমি সারা রাত বয়ান করলাম, আমাদের ফজর নামাজের সময় নাক টেনে ঘুমাই যান, আমি গো আমি এটা ওয়াজ করি, আমি তা লাইনে বক্তা না। আমি এতক্ষণ যা বলছি আপনি কম তো এই কথাগুলো আপনার কাজে লাগবে, আপনার মনে হয়নি? আপনি যে কথাগুলো কাজে লাগান এরা আপনার জীবন পরিবর্তন হবে, আমি এটাও মানি। আমি জানি না আমি যেই ফানাফিল্লা এবং বাকাবিল্লার জগৎগুলোর কথা বলছি আপনি এর আগে কোন হুজুরের মুখে শুনছেন, তবে আমার মনে হয় আমি যেগুলো বলছি এগুলা শোনার পর আপনার ভিতরে এটা সেটআপ হয়ে থাকবে। একটা ফানাফিল্লা, একটা বাকাবিল্লা। ফানাফিল্লার 2 মাকাম, ফানাফির শায়েখ, ফানাফির রসুল। ফানাফির শায়েখ আর রসুল 2 মাকাম, সিরতে ফানা, সুরতে ফানা। এগুলা যদি আপনি ঠিক করতে পারেন ফানা কর, এটা সিরতে শয়তান, এটা সিরতে আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, সিগারেট যে খান মুখে দুর্গন্ধ, আপনি মনে করছেন ফেরেশতা আপনার কাছে যাইব 40 দিন না, ফেরেশতা আপনার কাছে না তো রসুলের মুখে নেই। কষ্ট দিতেছে আপনারা, আস্তে আস্তে সারণ যায় না, সিগারেট বিড়িটা সারা যায় না। একটা কথা বলি দেখেন আপনি সারবেন কিনা, আব্বা একটা কথা বলি দেখেন আপনি সারবেন কিনা, বলো হুজুর কি আপনি জাহান্নামী। আমি আপনাদের কাছে সারলাম, নবী বলছে তার দিকে তাকাও যাদের চেহারার দিকে, যাদের মুখে আগুন। গামজা বিড়ি বাদ দাও না, যারা সিগারেট খায় তারা মুখে আগুন খায়নি, বিড়ি খায় তারা মুখে আগুন খায়নি। নবী এদেরকে কাদের সাথে তুলনা করছে? তোমার মন চাইলে জাহান্নামী যদি হইতে চাও তুমি খাইতে দাও। আল্লাহ আল্লাহ মাফ করুন, আমিন কোন আরো জোরে কোন আমিন, মোহাম্মদে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির ফাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বাগানো। ওই আল্লামা ডাক দিয়া কয় আমার কাফিয়ত ছিল নেশা করা। কি করা? নেশা করা। আমি নেশা করতাম, আমি যখন নেশা করতে যাইতাম নেশা করার সময় আমার কোনো হিতাহিত জ্ঞান থাকতো না, তখন আমি নেশা করতে পারতাম না, আমি আমার ঘরের সব মাল সামান গুলা বিক্রি করে ফেলতাম। ওই আলামার মা উনি ওনার ঘরের মধ্যে থাইকা এলাকার মানুষের কাছে বিচার দেয়, হে এলাকার মানুষ, আমার ছেলে ইয়ালামার কাজ হলো সে নেশা করে মদ খায়, দেখো না তোমরা তাকায়া আমার ঘরের মধ্যে যত মাল সামান আছে একটাও নাই, সব আমার ফুটে বিক্রি করে দিছে। আমার স্বামী আমার বিবাহের সময় একটা উপহার দিছে, ওই উপহারটা হলো একটা নামাজের মুসল্লা, যায় নামাজ।
ওই জায়নামাজ আমার স্বামী আমার উপহার দিছে, আমি এটা বিছিয়ে বিছিয়ে নামাজ পড়ি। আমার ফুতে ঘরের মাল বেচতে 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 রে আমার সন্তানে এই সব মাল বিক্রি করে ফেলছে। আমি এখন ভয় পাই আমার সন্তান নেই ঘরের জায়নামাজটা নিয়ে বিক্রি করে। যখন তার ঘর থেকে গোসলখানায় গেছে, তার ঘরের মধ্যে জায়নামাজটা একটা কোনা রাইখা ইয়ার আমার মা গোসল করতে প্রবেশ করছে। ইয়ার আমার মা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা গোসল শেষে দেখি নামাজের মুসল্লাটা যে জায়গায় ছিল, নামাজের মুসল্লাটা সেই জায়গায় নাই। এবার কিছুক্ষণ পরে ইয়াল আমার নেশাগ্রস্ত অবস্থায় ঘরে চইলা আসছে। মা ডাক দিয়া কয়, বাবা ও ও আমার সন্তান, আমি তোমারে বড় আদর করি, বড় মোহাব্বত করি, ঘরের মাল সামান বিক্রি করে ফেলছো, নেশা করতে করতে কিছু বলি নাই, কিন্তু আমার কাছে তোমার আব্বা জানের একটা সম্পদ ছিল, শেষ সম্বল, এটা হলো নামাজের মুসল্লাটা। আব্বারে তোমার কাছে জানতে চাই, তুমি কি বলতে পারবা নামাজের মুসল্লাটা কোথায়? ইয়ালামা ডাক দিয়া কয়, মা নেশা করার টাকা ছিল না, এই জন্য আমি বিক্রি করে নেশা করে ফেলছি। মনে রাখবারে নেশা করে না, তারা নেশা করো। আল্লাহর নবী কয়, নেশাখোর যখন নেশা করে ওই ব্যক্তির তখন ঈমান থাকে না। তো তারা নেশা করে, নেশা করার পর তো তারা কালেমা পড়ে না, তো কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান আসে না ফিরা, তাহলে তারা নেশা করে তাদের ঈমান থাকে না। 2 নাম্বার, ওই ব্যক্তির ঈমান থাকে না যেই ব্যক্তি চুরি করে। চোরের চুরি করার সময় ঈমান থাকে না। আব্বাজি চুরি করতে সাবধান, আব্বাজি পরের হক মারতে সাবধান, চোরের চুরি করার সময় ঈমান থাকে না। 3 নাম্বার, জিনাখোর জিনা করার সময় তার ঈমান থাকে না। বলে হুজুর জিনাখোর কারে কয়? জিনাখোর হইলো পুরুষ হইয়া নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করা। তুমি বিবাহ করো নাই, প্রেমের সম্পর্ক অবৈধ সম্পর্ক করা। তোমার ঘরে বউ আছে, অন্য বেডির সঙ্গে সম্পর্ক করা। তোমার ঘরে জামাই আছে, অন্য বেড়ার সঙ্গে সম্পর্ক করা, এটা হলো জিনা। এই জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। তাহলে 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। চোর চুরি করার সময় ঈমান থাকে না, নেশাখোর নেশা করার সময় ঈমান থাকে না, জিনাখোর জিনা করার সময় ঈমান থাকে না। ভাইও গভীর মনোযোগ দিয়ে শোনো। ইয়ার আমার মা ডাক দিয়া কয়, বাবা তোর বাবার শেষ সম্বলটা বুঝি আমি মার কাছে রাখলি না। মা জননী কাঁদতেছে। এই ইয়ালামা এই নেশা করার জন্য নামাজের চাদরটা নিয়ে বেচছে কুরাশানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কাছে নিয়ে বেচছে কুরাশানের বড় ইমাম সাহেব মসজিদে। বড় ইমাম সাহেব ওই নামাজের মুসল্লাটা পাইয়া উনি চিন্তা করে, কি আমার এলাকার মধ্যে এমন অভাবীও আছে যে ব্যক্তি নামাজের মুসল্লা দেখছে খাওয়া লাগে। ইমাম সাহেব চিন্তা করলো, আমার এলাকায় এমন অভাবী মানুষও আছে যে ব্যক্তি নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগে। উনি ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি নামাজের মুসল্লাটা কাঁধে নিয়া ওই কুরাশান এলাকার প্রত্যেক ঘরের দরজায় দরজায় যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেউ ঘরে ওয়ালাইকুম সালাম বলে বাহিরে বাইরে হয়েছে, আমি নামাজের মুসল্লাটা এমনি মিলা দিলাম। এই মুসল্লাটা কি আপনাদের? সবাই বলে না, এটা আমাদের না। আমি শেষমেশ সন্ধ্যাবেলা একটা ঘরের সামনে গেলাম, দেখলাম ঘরের দরজা বন্ধ। ওই ঘরের মধ্যে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব পাইলাম, তবে মহিলা কণ্ঠে। আমি জবাবটা পাইয়া অন্যদিকে ঘাটটা ফিরিয়ে ফেলছি। হুজুর কেন অন্যদিকে কেন ঘাট ফিরেছেন? বলে ওই মহিলা আমার জন্য গায়রে মাহরাম, ওই মহিলার দিকে তাকানো আমার জন্য হারাম। আমরা বেড়ার এমন বাজে স্বভাব, বেরিয়ে রাস্তা দিয়ে যাইতে দেখলে, মায়া বাইন দেখলে আমরা একবার চেহারার দিকে তাকাই, তাকানোর পরে সবটা মিটে না। এরপরে কাহারে এটা কার মায়া জানি সুন্দরিত্ব লাগে, আবার মুখটা ফিরিয়ে চাই। মনে রাখবা বাবা, কোন পুরুষ যদি তার চোখ দিয়া কোন অবৈধ নারীর সাথে কোন বড় নারীর দিকে চোখ দিয়া তাকায়, তাহলে তার চোখের জিনা হয়। আপনি মনে করেন মহিলার সঙ্গে মেলামেশা করলে শুধু জিনা? জিনা। কোন পুরুষ যদি তার মুখ দিয়া মহিলার সঙ্গে বাজে ভাবে কথা বলে, অথবা দরকার ছাড়া প্রয়োজন ছাড়া কথা বলে, তার মুখের জিনা হবে। যদি কান দিয়া
কোন নারীর গলার আওয়াজ কান দিয়া শুনে তাহলে তার কানের জিনা হবে। কোন নারীর সঙ্গে মেলামেশা করার জন্য পা দিয়ে হাইটে হাইটে যায় তাহলে ওই পুরুষের পায়ের জিনা হবে। আপনারা কি কথা বুঝতেছেন? আমি জানি না আপনারা কোন ভাইয়ের ওয়াজ শুনেন, যেগুলো বলতেছে এগুলো কামে লাগবে না। হুজুর ডাক দিয়ে বলেন, আমি মহিলার ঘর থেকে মুখটা ফিরিয়ে নিলাম। মহিলাকে বললাম, মা আপনার সঙ্গে বেশি কথা বলবো না, অল্প দুই একটা প্রশ্নের জবাব। বলে কি জবাব? মহিলা দরজা খুললেন, ডাক দিয়ে কই, হুজুর অন্যদিকে তাকানো। কেন তাকান না? বলে মা আপনার দিকে তাকানো আমার জন্য জায়েজ না। ও মা আপনার গলার আওয়াজ শোনা আমার জন্য জায়েজ না, তবু আমি আমার দরকারে আপনার কাছে কথা বলতে আসছি। মা গো, এই যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখেন, এরা কি আপনি চিনেননি? এরা কার ঘরের গো? মহিলা চোখের পানি ছাইরা দিয়া কই, হুজুর কামাইর দি নাই, যে খুদা বানাইছে এই খুদা তো দেখবো, তুমি যে খুদার তো আছো, ওই খুদা তোমার না খাওয়াই রাখবো না। ঢাকা গুলিস্তান দেয়া দেখবা, কিশোরগঞ্জে দেয়া দেখবা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রেল স্টেশনে দেয়া দেখবা, বহু পাগল ফকিররা পড়ে থাকে। এরা তো খানা খায়, না খাইলে বাসে কেমনে? এরা খানার ব্যবস্থা আমার আল্লাহ করে। এই জন্য পরের হক মাইরা খাইয়া তুমি নিজের পেট বাড়ি করো না। মনে রাখবা রে, পরের হক খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, সুদ খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, হারাম খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, এই ব্যক্তিগুলারে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এত কঠিন শাস্তি দিব। আমার নবী কয়, আমি মেরাজে যাওয়ার পর দেখলাম যারা সুদখোর পরের হক মাইরা খায়, এরা পেটটি কাল বুয়ুতিন গড়ের মতো বড় বড় হইয়া রইছে, আর তাদের পেটের মধ্যে বড় বড় সাপ যায় তাদের কলিজাতে ধ্বংসন করতেছে। আব্বা সুদ খাইতেছো, খাইতে থাকো, কবরে গেলে ফিডা কিনতে একটু কম দিবে না। আর আমরা সমাজে তো নিকৃষ্ট, এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর আর ঘুষখোরটিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, এই সুদখোর আর ঘুষখোরটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা বল না। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে বসে জীবন আমরা কেরি করি কি সেটা জানি কোন একটু বইয়ের কষ্ট করে থাকেন। আল্লাহ কবুল করো, কামিন কর। সুদ খাওয়া বালা জিনিস, পরহ খাওয়া বালা জিনিস, আরাম খাওয়া বালা জিনিস। আল্লাহ আমরা সারা তৌফিক দাও, কামিন কর। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনেন। হুজুর কয়, মা কারণটা কি? বলে হুজুর আমার ছেলে নেশা করার টাকা নাই, এজন্য আমাদের মুসল্লারা বিক্রি করে দিছে। হুজুর আপনার পরিচয়টা বলবেন নি? বলে আমি খুরাসানের বড় মসজিদের ইমাম সাহেব। হুজুর গো আপনি তো বড় মানুষ, ভালো মানুষ, আমরা জানি আল্লাহর ওলি সুহবতে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়। হুজুর আমি মা হইয়া আমার ছেলেটার জন্য আপনার কাছে আবদার করছি, হুজুর আমার ছেলেটার আপনি একটু হেদায়েত করে দেন। কয় মা আপনার ছেলেকে আমার কাছে যাইবনি? কয় হুজুর এটাও তো কথা, তবে আমার ছেলেকে যদি আমি আগামীকালকে নেশার টাকা না পাইলে পাগল হয়ে যাবে, আমি যদি বলি আপনার কাছে গেলে তারা আপনি নেশা করার টাকা দিবেন, তাহলে সে আপনার কাছে যাবে। হুজুর ডাক দিয়ে কয় মা ঠিক আছে, আপনি আপনার ছেলের এই কথা বলে আমার কাছে ফাড়াইলেন। মহিলা কয় হুজুর আপনি যে মিথ্যা কথা কয়ে ফাড়াইতে কর, তাহলে কি হুর ফোলা যাবে নাকি? মিথ্যার কারণে তো 10টা মিথ্যা তৈরি হয়। হুজুর কয় মা আপনি বললেন তার আমি 300 দিরহাম দিব, সেজন্য আমার কাছে যায়। 300 দিরহাম দিব, সেজন্য আমার কাছে যায়। মা বলনি ওই পরের দিন সকালবেলা সন্তান নেশা করার জন্য পাগল পাগল হয়ে গেছে। আরে মা ডাক দিয়ে কই বাবা নেশা করার টাকা নাই, সম্পদ নাই, এই জন্য এমন পেরেশান। ডাক দিয়ে কয় মা হ্যাঁ এই জন্য পেরেশান। আব্বারে তুমি যদি নেশা করতে চাও তোমার কিছু টাকার ব্যবস্থা আমি করে দিতে পারি। মা কোন জায়গায়? বলে খুরাসানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যাও। গেছেন ইমাম সাহেবের কাছে, যা ডাক দিয়ে কই হুজুর আমার মা বলছে আপনি নাকি আমারে কিছু হাদিয়া দিবেন, টাকা দিবেন। বলে হ্যাঁ বাবা তুমি আমার কাছ থেকে টাকা নিবা, তবে তোমার মা বলছে তুমি নাকি নেশা করো, নেশা করে শরীর
অপবিত্র থাকে। আব্বারে আমার থেকে টাকা নিতে হইলে আমার দরবারের সামনে মসজিদের সামনে একটা কূপ আছে, এই কূপের পানিটা দিয়ে গোসল কইরা তুমি পবিত্র হয়ে আমার কাছে আসো, তারপর আমি তোমারে 300 দিরহাম না 500 দিরহাম দিব। ওরা খুশি হয়ে গেছে, 300 দিরহাম কই আনছে, এখন 500 দিরহাম দিবে। তাড়াতাড়ি কূপের পাড়ে যাইয়া পানিটা নিয়ে মাথায় ঢালছে, তাহলে আইসা কই হুজুর দেন আমারে টাকা দেন, দিরহাম দেন। হুজুর একটা পুটলির মধ্যে কইরা 500 দিরহাম তার হাতের মধ্যে দিছে। পোলা তো 500 দিরহাম পেয়ে খুশি, ভালো করে নেশা করবে, এই টাকা দিয়ে অনেক দিন নেশা করা যাবে। ওই টাকাটা হাতে নিয়া দিরহাম গুলা হাতে নিয়া ছেলে যাইতে যাইতে রাস্তা দিয়া যায়। আগে নেশাকুর হইতো আর যা হইতো মানুষ তার সঙ্গে কথা বলতো এলাকার মানুষ হিসাবে, কিন্তু ওই দিন যখন দিরহামের পুটলিটা নিয়ে হাইটা যায়, মানুষ তারা দেখলে রাস্তা থেকে দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায়। আমার পরিচিত মানুষ প্রত্যেক দিন আমার দেখলে কথা বলে, কিন্তু আজকে আমার দেখে দৌড়ে চলে যায়। সে বলে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আমার সাথে একই সাথে নেশা করে সেই দোস্তের সাথে আমার দেখা। আজকে দোস্তরে বলবো দোস্ত আসো আমি আজকে তোমারে নেশা করাবো, একসাথে 1 টাকা পয়সা দিয়া। এ দোস্তরা তারা সিগারেট খাও, হিসাব মিলিয়া দেখো তুমি সিগারেট খাওয়া নিজে নিজে শিখছো না। যে কোনো বন্ধু তোমারে কথার কথায় কইছে যে দোস্ত তুই তো সিগারেট খাস না, একটু টেনশন লাগতেছে, আজকে একটা টান দিয়া দেখ ভাল লাগবো, টান দিয়া দেখ ভাল লাগবো, থেকে তোমার সিগারেট খানা ধরাইছে। আমি এক মাফিলের কথা কনে 2 ভাইয়ের ব্যাপার একটা ধরা আমার কইছিল কেটে বুঝাইতেছে, আমার কইছিল একটা টান দিয়া দেখতেছি। এখন থেকে আমি প্রত্যেকদিন 1 প্যাকেট করে সিগারেট খাওয়া লাগে। নাউজুবিল্লাহ নাই। ভাই আমার বন্ধু তার কাছ থেকে চলে যায়, চিন্তা করে আমার বন্ধু আমার ভালোবাসে না, আমার বন্ধু আমার কাছ থেকে চলে যায়, নেশা কি করবে না? সে কয় ঠিক আছে কেউ যেহেতু আসে না, আমি আমার দিরহাম গুলো নিয়ে দৌড়ে চলে গেলাম। আমি মদের বাটিখানার মধ্যে, বাটিখানার মানুষ আমার সব সময় ডাক দিয়ে দিয়ে নিয়ে যায়। আমরা বাংলাদেশের একটা স্বভাব দেখবেন, দুধ লাইনে বাড়িতে জিয়া দেয়, কিন্তু মদ খাইবার লাগে যে জায়গায় মদ বেছে মানছে হ্যাঁ যায়। মদ খাইতে খাওয়াইলে ক্ষতি, মদ খাইলে ক্ষতি হয় সে জানে, দুধ খাইলে লাভ হয় এটাও জানে, কিন্তু দুধের না বাড়িতে দিয়া যায় মানুষ খায় না। মদ যায় খাওয়া লাগে কষ্ট করে টাকা দিয়া, এরপরেও খাইতে যায়। এটা মানুষ বাঙালি বুঝে না। এজন্য বাবা যারা নামাজি তারার লগে তোমার লগে পার্থক্য এইটাই, নামাজি খুদারে চিনে জান্নাত পাইবার লাগে মসজিদে যায়, আর তুমি খুদারে না পাইবা যাই না পয়সা করার জন্য যাও, বাজে কাজ করার জন্য যাও। ওই ছেলে ডাক দিয়া কয় আমি যখন মদের বাটিখানার মধ্যে ঢুকলাম, বাটিখানার যত মানুষ ছিল আমার দেখা তারা দৌড়ে দৌড়ে পালায় চলে গেছে। আমি চিন্তা করলাম দোকানে তো কেউ নাই, আমি মদ কার থেকে কিনে খাবো। আমি 500 দিরহাম নিয়ে যাইতে 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 রে আমি দৌড়াইয়া আমার মায়ের কাছে গেলাম, কারণ দুনিয়ার কেউ যদি ভালো না বাসে একজন ভালোবাসে, এটা হইলো মা। আব্বা যদি দৌড়ায় ফিডায় ভাত না দেয়, মা যখন লুকে লুকে বললো সন্তানরা ভাত খাওয়ায়। হায় রে আমি জানি না আজকে প্রধান কামদার মাহফিলে কোন এমন ফুট জানি তার মারে হারাইয়া মাহফিলে বইস। ওই ছেলেটা ডাক দিয়ে কই জগতের মানুষ আমি আমার মার কাছে গেলাম, আমার মাও আমার দেখে বেহুশ হয়ে গেছে। যেখানে যায় মানুষ আমার দূর দূর করে তাড়াইয়া দেয়, আমার থেকে দূরে সরে যায়। আমি আবার কারোর কাছে জায়গা না পাইয়া ওই হুজুরের কাছে গেলাম, যেহেতু হুজুর আমার 500 দিরহাম দিছে, হুজুরের টাকা হুজুরের কাছে ফেরত দিয়ে আসবো। হুজুরের কাছে যে ডাক দিয়ে কই হুজুর এই নেন আপনার 500 দিরহাম। এই টাকা নেওয়ার পর মানুষ আমার ভালোবাসে না, আমার মাও আমার দেখলে বেহুশ হয়ে যায়। এই টাকা ফেরত দিয়া আবার যখন এলাকায় গেছে সবাই তারা তাড়াইয়া দেয়, তারা দেখলে দৌড়ে দৌড়ে। হুজুর ডাক দিয়ে কই বাবা আমি তো জানি না। ছেলে ডাক দিয়ে কই হুজুর আপনি তো আমারে বলছেন আমি টাকা নিয়ে নেশা করতে পারবো, এরপর থেকে মানুষ আমার ভালোবাসে না, মোহাব্বত করে না। হুজুর কেউ যে তো আমার জায়গা দেয় না, আপনি বলেন না আপনার
আপনার দরবারে আমার জায়গা দিবেননি? হুজুর কয় বাবা আমি একজন নামাজি মানুষ, রোজাদার মানুষ, আমলওয়ালা মানুষ। আব্বারে তুমি তো নেশা করো, আমার দরবারে কোনো অপবিত্র নেশা করে জায়গা নেই, যদি নেশা ছাড়তে পারো আমার দরবারে থাকতে পারবা। ছেলে ডাক দিয়া কয় কেউ যে এত জায়গা দেয় না, নেশা করে কি করবো? হুজুর ঠিক আছে নেশা করতাম না, আপনার দরবারে আমার জায়গা দেন। ওই সন্তান হুজুরের দরবারে বসা, হুজুরের তালিম নেই, তরবিয়ত নেই, এবার মা জনইটা দৌড়ে হুজুরের দরবারে, হুজুর আমার ছেলে কই? একটা কালো লোক যায়া, বিকট চেহারার লোক যায়া আমার মা কইয়া ডাকে, আমার ছেলে গেল কোন জায়গায়? ডাক দিয়া কয় মা গো মা আপনার ছেলে তো এইটাই। বলে হুজুর ঠিক আছে, যেহেতু আমার ছেলে নেশা করে না, চেহারা বিকট, অসুবিধা নাই, আমার পুত্ররা আপনি আল্লাহওয়ালা বানিয়ে দিয়েন। জোরে কয় না রে, কিওয়ালা? আল্লাহওয়ালা বানিয়ে দিয়েন। বলে কেমন আল্লাহওয়ালা? বলে হুজুর আমি মা মরার পরে যেন আমার জানাজাটা পড়াইতে পারে, আমার লাশটা কবরে নামাইতে পারে। এ আমার পজার কান্দার মুরব্বী বাবা, এ সন্তানের বাবারা, মায়েরা, তোমরা যাদের সন্তান আছে তোমরার কাছে আমি আবদার করি, কদমে হাত দিয়ে বলি, তুমি জীবনে কত কামাই করছো, টাকা পয়সা ব্যাংকে রাখো, জায়গা জমি কিনা রাখো, এই টাকা পয়সাটি নষ্ট করো না রে। তোমার সন্তানটার একটা আল্লাহওয়ালা সন্তান বানাও, কোরআনওয়ালা বানাও, একটা তরিকত পন্থী ফোলা বানাও। আরে আব্বাজি এমন সন্তান বানাও যেন তোমার মরার পরে তোমার জানাজাটা পড়াইতে পারে। হায় রে ও এলাকার দাদারা, নাতিদার একটু আদর করে মাদ্রাসায় পড়াইও। এ পর্দার আড়ালের মা, তুমি তোমার সন্তান মাদ্রাসায় পড়াইও। আপনাদের দুয়ার বরকতে শাহপুরে পিছনে হুজুরের তো 50টার মাদ্রাসা আছে, আমি গুনাগারের কুমিল্লাতে 6টা মাদ্রাসা। হবিগঞ্জের এক মহিলা আমার কাছে আমার সন্তানটারে তুইলা দিয়ে কইছে হুজুর আমার সন্তানটা আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম। হুজুর আলেম হবে কিনা জানি না, তবে আমার সন্তান যেন আমি মার জানাজাটা পড়াইতে পারে, আমি মার মরার পরে আমার কবরের পারে দাঁড়াইয়া দোয়া করতে পারে। আপনি আমার ছেলেটারে এমন বানিয়ে দিয়ে, আপনাদের স্টেজে ওঠার আগে প্রবাস থেকে এক লোক হাজিগঞ্জে বাড়ি সে ফোন দিয়া কইছে হুজুর আমার ফুতে একটা মাদ্রাসায় পড়তো, এখান থেকে আরেক জায়গায় দিছি, 7 জায়গায় মাদ্রাসায় পড়াইছি, কোনো জায়গায় থাকে না। আমি কইলাম আমার কাছে দিবেননি? কয় হুজুর আপনার মাদ্রাসায় পড়াইবার লাগে ফোন দিছি, হুজুর আমার সন্তানটারে পাঠাইতাম, আমার বড় শখ আমি বাপের মরার পরে আমার ফুতে কোরআন শরীফ পড়া পড়া আমার লাগে দোয়া করো। আমি কইছি দিয়েন, আমার মাদ্রাসায় দিয়েন, আমি চেষ্টা করবো আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে। আপনার বড় খুশি হইবেন রে বাবা, আমার মাদ্রাসার নুরানিতে ছোট ছোট যে বাচ্চা আছে, এই বাচ্চাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্র 3:30টায় উঠা, ছোট ছোট বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে 15 মিনিট খতনে খাজে গান পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এত ছোট বাচ্চা, এই ব্যক্তি এই বাচ্চা গুনার কি বোঝে? দেখবেন এই ছোট বাচ্চা কান্দে। আমি আবদার করব সন্তানটার এমন একটা আল্লাহওয়ালা বানাইয়েন। মা ডাক দিয়ে কই হুজুর আমার সন্তানটার আল্লাহওয়ালা বানাইয়েন, কারণ আমি মায়ের মরার পরে দোয়া করলে আমি মা জান্নাতে যাই। ওই মা এখান থেকে যাওয়ার পর ওই ছেলে 3 বছর হুজুরের দরবারে আছে, হুজুরের দরবারে থাকা অবস্থায় হুজুরের খেদমত করেছে, এলেম অর্জন করেছে 3 বছর। আপনি চাইলে এলেম অর্জন করা সম্ভব। বাবা বয়সে কোনো বেশি হয় নাই, কোরআন শরীফটা নিজে পড়তে পারো না, যুবক ভাই নিজে পড়তে পারো না, শিক্ষা গ্রহণ করো, কবরে গেলে জবাব দিতে পারবা না। যে বাপেরা তারা ফুতেরে কোরআন না শিখায়, মনে রাখবা কাল ফুলসেরাত তোমার সন্তান, তুমি আব্বার বুকে ফাড়া দিয়ে পার হইব, তুমি বাবা কান্না করবা, জবাব দিতে পারবা না। সন্তানের দল এজন্য সবার কাছে আবদার করব, 3 বছরে এলেম অর্জন কইরা হঠাৎ করে খবর আসছে হুজুরের নামাজ। আব্বারে আমার যে কূপ আছে দরবারের সামনে, এই কূপের পানি দিয়ে আরেকবার গোসল করো। ছেলেকে আমি অবাক, সবাই আমারে সালাম করে, কদম বুসি করে, হাতে চুমা দেয়, জড়ায়া ধরে কান্দে আমারে দেখা। আমি আমার মায়ের জানাজা পড়াইলাম, নিজে আমার মারে কাফন দিয়া কবরে নামাইলাম।
আমার মার দাফন শেষ হওয়ার পর, মাটি দেওয়ার পর আমার আর চোখ লাগে না, মার লেগা কান্দে। আব্বাজি, মা কবরে, বাবা কবরে, সব সময় দোয়া করবা, মুনাজাত করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা, কোন সন্তান যদি এই দোয়া কইরা চোখের মনি কোঠায় একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তুমি কান্দো কিনা জানি না, আব্বার জানাই মা বাবার কদমে ধরে কানবা। বলে হুজুর কানবো। সন্তান তো আমার রাত্রবেলা ঘুম আসে না, হুজুর কেবলার কাছে গেলাম। ও খোরাসানের বড় মসজিদের হুজুর, আমার মা তো দুনিয়াতে নাই, মার বড় শখ ছিল আমি আমার মার জানাজার নামাজ পড়াইমু। হুজুর মা কইছে জানাজার নামাজ আমি ফুতে পড়াইলে মা জান্নাতে যাইব। হুজুর আপনি তো ভালো আলেম, প্রিয় মাসায় খুব ভালো মানুষ, হুজুর আপনি কন্যা আমার মাটা মরার পরে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? হুজুর তোমা দেখ পাগলা আমার ফেসে বলাইছে, আমি কেমনে কমু? তবে আমার কাছে একটা শিক্ষা আছে। বলে কি শিক্ষা? ওয়ামিনাল্লাহি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন, অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবে। এই আয়াত নাযিল হওয়ার পর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি নবী বললে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? ওই উম্মত তাহাজ্জুদ পড়া যা চাইবে তা দিবে। ব্যবসায় বরকত নাই, তাহাজ্জুদ পড়ো। কামাই রুজি নাই, তাহাজ্জুদ পড়ো। বিদেশ যাইতে পারো না, তাহাজ্জুদ পড়ো। বিপদ আপদ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। এ পর্দার অন্তরালের মা, গর্ভের সন্তান আসে না, তাহাজ্জুদ পড়ো। ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি আলে রাসূল আওলাদ গৌসে পাক মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী পীর সাহেব শাহপুর দরবার শরীফ হুজুর কেবলা উপস্থিত নাই। হুজুর কেবলার পক্ষ থেকে এই নসিহতগুলো আপনার কাছে আমি করে দিয়ে গেলাম। বেশি কোনো ইবাদত না, যদি জীবনে সফলতা অর্জন করতে চান 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়েন, বিদেশ যাওয়া কনফার্ম হবে, বিপদ কাইটা যাবে, কঠিন রূপ মাফ হয়ে যাবে, মা বোনের গর্ভে সন্তান আসবে। হুজুর কেবলা এই নসিহতগুলা করে। হুজুর কেবলা আরো কিছু নসিহত করে, সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের টাকা থেকে কখনো দরবারে হাদিয়া দিবেন না। এবার হুজুর কেবলার করা নসিহত, দরবারে যখন যাবেন পাঞ্জাবি লাগাইবেন, পাগড়ি লাগাইবেন, চোখের মধ্যে সুরমা লাগাইবেন, মেসওয়াক নিয়ে দরবারে যাবেন। এটা হুজুর কেবলার ওসিয়ত। হুজুর কেবলা সবাইকে বলে এই সাথে সাইজা দরবারে যাওয়ার জন্য। হুজুর কেবলার পক্ষ থেকে আমি দরবারের নগণ্য একজন মানুষ, দরবারের নগণ্য একজন গোলাম হিসেবে, খাদেম হিসেবে আপনাদের কাছে বলে দিয়ে গেলাম। কারণ আমাদের শাহপুর দরবার একটা হক দরবার, অন্যান্য দরবার তারাও হক দরবার। আমার কথা হচ্ছে এক এক ফুলের এক এক গ্রাম, একবার চেষ্টা করবেন যাই ওই গ্রাম গ্রহণ করার জন্য। ও বাবা, ওই ছেলে ডাক দিয়ে কই হুজুর আপনি আমার মা কেমন আছে বলেন না? ওই বাবা তুমি তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা কবরে কেমন আছে তোমারে দেখিয়ে দিবে। ছেলে কই তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করি, আমার আল্লাহ তাআলা এমন বাবা আমারে দেখাইছে, আমি হঠাৎ করে তাহাজ্জুদ পড়লা কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটাতে বেহুশ হয়ে গেছি। এমন টাইম আমি দেখলাম একজন মহিলা জান্নাতের সুন্দর সুন্দর খাবার খাইতেছে, লম্বা ঘুমটা টানা। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? আমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেলেন। উনি আমারে ডাক দিয়ে কয় আমি হইলাম তুমি সন্তানের মা, আর এগুলা হলো জান্নাতের খাবার। ও মা, জান্নাতের খানা কেমনে পাইলেন? কয় তোমার মতো একটা নেক সন্তান আমি মায়ের জানাজার নামাজ পড়াইছে, আমি মায়ের জন্য দোয়া করছে। মনে রাখবারে একটা নেক সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে দেয়। ও সন্তান, আল্লাহ তাআলা আমারে মাফ করে দিছে। অনেকে বলে কবরবাসী এই দুনিয়ার মানুষ মারা যাওয়ার পর জানাজা পড়ে লাইছে, কোনো দোয়া করার দরকার নাই। দেয়নি ফতুয়া? দেয়নি ফতুয়া? ও বাবা, দোয়া করার দরকার নাই যে বলে এরা কইবা মিশকাতুল মাসাবিতে নবী হাদিস বলতেছে। বলে হুজুর কি হাদিস? কয় ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ, অথবা তার জন্য দোয়া করো। কিন্তু মৌলবী দোয়া করতে চায় না, বলে লাশ লয়ে তাড়াতাড়ি কবরের পাড়ে যাও, ফিডাফিডি কইরো না, মারামারি কইরো না, দ্বন্দ্ব কইরো না।
একজন আরেকজনকে সালাম দেওয়া। ও বাবা, বেদাতের ফতুয়ায় পাগল হয় না। 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আগে বেদাতের ফতুয়া ছিল না। মানুষ সুন্দর জীবন যাপন করছে, ইন্টারনেটের জামানা আয়া মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। এই মৌলবী এক কথা কয়, আরেক মৌলবী আরেক কথা কয়। মানুষ কয় হুজুর মহিষের ফাড়া ফুটার ঘষাঘষি, মাঝখানে মরিচের বড় ঝাল আমরা ভেত্তা। এও হুজুর এরো ভাগরি, আমারও ভাগরি, এরো ভাঞ্জাবি, আপনারও ভাঞ্জাবি, এরো দাড়ি, আপনারও দাড়ি। হুজুর কাটটা মানতাম। আমি বলবো যেটা তোমার কাছে কোরআন হাদিস সম্মত মনে হবে সেইটা মানবা। আল্লাহ তোমার বিবেক দিছে, ওই বিবেক দিয়ে তুমি জাস্টিফাই করবা। পূর্বের আলেমরা খারাপ ফতুয়া দিয়া যায় না, ঠিকই বলে গেছে। বর্তমান মৌলবীরা নতুন নতুন ফতুয়া দিয়া সমাজে বিভ্রান্তি লাগা। কারো নাম ধরে কোনো বিরোধিতা করছি? আমার স্বভাব না কারো নাম ধরে বিরোধিতা আমি করি। কোন গালাগালি নাই। সুনিয়ারা মামিলে গালাগালি করে বহুত জায়গায় বহুত বক্তা সিদ্ধ জায়গা পাগল করুক, গরমেরও দরকার আছে। যেখানে গুরু গোবিন্দ ছিল সেখানে শাহজালালি আমি ছিল, যুদ্ধ করে নাই। আবু বকরের দরকার নরম ভাবে, উমরের দরকার গরম ভাবে। আমি চেষ্টা করি একটু কোন রকম শোনাও। কষ্ট আছে আপনারা? এরা আব্বাজিরা আম্মা আব্বা মারা যাওয়ার পর দোয়া করবেননি, সিন্নি করবেননি, যতটুক সামর্থ্য ততটুক। তবে আব্বা এলাকার পয়সাওয়ালারা দাওয়াত দিও না, গরিবরা দাওয়াত দিও। তুমি তো 60 দিন 40 করো, টাকা আছে পয়সা আছে, এরা দাওয়াত দাও। যেটা এলাকার গরিবেরা তুমি দাওয়াত দাও না, এটাও ঠিক। আব্বাজি ও আমার বাবাজিরা, ওয়াদের শেষ প্রান্তে চলে আসলাম। তাহলে মা বাবার লেগে বেশি করে দোয়া করবা, আম্মা আব্বার লেগে বেশি করে দোয়া করবা। ডাইরেক্ট শেষ জায়গার মধ্যে আমি কথাগুলো বলে শেষ করে দেই। কিন্তু অনেকে আছে মা বাপরে বাদ দেয় না, মা বাপরে খাওয়ায় না, ভাই ভাই দ্বন্দ্ব করে মা বাপরে জুদা করে দিছে। আম্মা আব্বার সঙ্গে খাবার আছে এমন আছে না নাই? ও কথার কথাই কইছে তোমরা 2-3 ভাই, তুমি কেন লাগে তোমার মা বাপরে একা খাওয়াও, তারা 2 ভাই কি খাওয়াইতে পারে না? এ মহিলারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মতো বোকা আর কেউ নাই। যে মহিলারা শ্বশুর শাশুড়ি নিয়ে খায় না, এ মহিলা বোকা, এ মহিলা বুঝে না। বলে হুজুর কেন? মনে রাখবা এ মহিলারা, তোমার স্বামী যদি তার ইনকাম থেকে তার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা তার ইনকামে 1000 গুণ বরকত দিব। এজন্য কোন সালাদ বলে শ্বশুর শাশুড়িরে ফালাইয়া খায় না, লইয়া খায়। আব্বাজি যারা ওই মা বাবারে খাওয়াও না, আম্মা আব্বার জুদা করে দিছ। আম্মা আব্বা সকালে তোমার ঘরে, দুপুরে বড় ভাইয়ের ঘরে, বিকালে মেজো ভাইয়ের ঘরে খায়। আম্মা আব্বা এক এক বেলা এক এক ঘরে খায়। আব্বা দে তোর পাউডি আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগে তোর পা পরিষ্কার করে দিব। আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরবা, ধরে করবে মা এখন থেকে আর জুদা খাওয়াইন না, এখন থেকে আর আলাদা খাইয়েন না। ও মা আপনার কাছে আমার আবদার, মা গো আপনি এখন থেকে আমার ঘরে ভাত খাইবেন। আরে মা বাবার খানা নিয়ে, খানা কে খাওয়াইবে এটা নিয়ে ভাগাভাগির মেল বিচার হয়। কিন্তু আমরা সমাজে তো এমন হওয়ার কথা ছিল, ইসলাম ধর্মের মানুষ মা বাবার কে খাওয়াইবো, প্রত্যেক বেলা মা বাপরে নিয়ে টানাটানি হবে। কথা কয় না কেন? মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে টানাটানি হয়। আমি খাওয়াইতাম না, তে খাওয়াইবো, তারা জায়গা জমি বেশি দিচ্ছে তে খাওয়াইবো, তার কামাই বেশি তে খাওয়াইবো, আমার কামাই নেই আমি খাওয়াইতাম পারতাম না। আব্বাজি কলিজার ভিতরে লাগে যখন কোনো মা বাবা খানা পায় না, সন্তান তাদেরকে ধমক দেয়, চোখের পানি টপ করে ছেড়ে দেয়। আব্বা কষ্ট লাগে। মনে রাখবে একটা কথা কয়ে দেওয়া যায়, ওই মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া, মা বাবার মনে আঘাত দিয়া, মা বাবার তুমি তোমার সম্পদ থেকে তোমার ঘর থেকে বাইর করে বেড়ার করে ঘুমাইয়া, মনে রাখো নামাজ পড়বা কাম হবে না, রোজা রাখবা কাম হবে না, কোনো কাজ হবে না। আব্বা একবার মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়ে ভাই, আগামীকালকে যদি দেখো প্রজার কান্দার কোনো দোকানে কোনো মুরব্বী বইয়া কইতাছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি কার লাগে মাপ চাইতাম, আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে চোখ লাল করে কথা কইছি না। এ বেটা মাপ চাইবার না চাইবা আমি জানি না, তবে এখান থেকে যাইয়া অন্যায় করো না করো মা বাবার ফাড়া ধরবা, তাইলে মাহফিল মনে করবা কবুল হইছে। বলে কি লাগা আর মা
মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে, মর্যাদা বাড়ে, কামাই রুজি বাড়ে। অনেকে চিন্তা করে, হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর এই যে ঈদটা গেল, হুজুর আমি তো আমার মার পায়ে ধরে সালাম করতে পারি নাই, হুজুর আমার কলিজাতে লাগছে, হুজুর আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারা বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাপের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? আব্বা মা নাই, বাবা নাই, ওই মা বাপ কবরে মাপ চাওয়ার সুযোগ নাই। আখির মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কানবা আর দোয়া করবা। মনে রাখবা এই চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহটি মাফ করে দিব। ও আব্বা, অনেক সন্তান এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, চোখের পানি ফালায়া ফালায়া কানবো, হুজুর আমার মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে, কোরবানির ঈদের দিন মানুষের বাড়ি থেকে একটু গোশত আসলে আমার মা আলু দিয়ে রান্না করতো, গোশতটা আমরাই দিত, আলু জোল্লা দিয়ে আমার ভাত খাইতো। হুজুর আমার বাড়িতে এখন বড় বড় কোরবানি হয়, কিন্তু আমার মার মুখে আমি এক টুকরা গোশত খাওয়াইয়া দিতে পারি না। হুজুর আমার বাড়িতে বড় বড় কোরবানি হয়, কিন্তু আমার আব্বার মুখে আমি একটা গরু গোশত টুকরা তুলে দিতে পারি না। ও আব্বা দিবা কেমনে? আব্বা কবরে, মা কবরে, তুমি দুনিয়াতে থাইকা তোমার এই গোশতের অংশ থেকে গরিব দুঃখীরে বেশি করে দিও। আল্লাহর কসম করে কই, আল্লাহর কসম করে কই, তুমি যখন গরিব দুঃখীর উপরে মায়ার হাত বুলিয়ে দিবা, আল্লাহ তোমার মা বাবার কবরে রহমতের হাত দিয়া তোমার মা বাবার মুখে একটু খানা তুলে দিব। আব্বা আমাদের কুমিল্লার শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলারা এগুলাই শিক্ষা দেয়, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, নফল ইবাদত এবং আম্মা আব্বার খেদমত। আম্মা আব্বার খেদমত ছাড়া পীর সাহেবের দরবারে যায় বাবা বাবা ডাকবা, হুজুর কেবলা এমন মুরিদদের গ্রহণ করে না। এজন্য সবার কাছে আপনার মা বাপের পীরের মতো ইজ্জত করবা, সম্মান করবা, তাজিম করবা, এরপরে পীরের কাছে যাইবা, হুজুর তোমার সবভাবে গ্রহণ করে নিবে। আব্বাজি আপনাদের কাছে এই নসিহত করলাম, শেষ বেলায় দোয়া চাইলাম, দোয়া করবেন আমার জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর, ইয়া নবী সালাম আলাইকা। সবাই আমরা লাইন লাইন সালাওয়াতুল্লাহ, সবাই কথা সোজা করে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আপনি যে নূরে পয়দা, আপনার নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, আশিকদের গলা রিমালা, ইয়া নবী। সবাই কাটা সোজা করেন, ইয়া রাসূল ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله حدايا يا نبي سلام يا حبيب صلوات الله سير في المدينة قبة الخضراء نبينا مهبة العاشق روح السكينة رب الملجأ نبينا يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك
कावन का जलवाए शान कुदरत पे मुस्तफा हम शम्ए बुझ में পাকে পাঞ্জাতন লাখো সালাম ইয়া পাকে পাঞ্জাতন ইয়া পাকে পাঞ্জাতন লাখো সালাম ইয়া পাক পাঞ্জাতন ইয়া হাসান শাহ হুসেন লাখো সালাম ইয়া হাসান শাহ হুসেন সালাম ইয়া হাসান শাহ হুসেন লাখো সালাম ইয়া হাসান শাহ হুসেন কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে আসসালামু নূরে চশমে আম্বিয়া আসসালামু শাগন শাহ আউলিয়া আসসালামু নূরে চশমে আম্বিয়া আসসালামু বাদশাহ আউলিয়া नूर रसूल नूर खुदा या रसूल अल्लाह नूर रसूल खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अदब रसूल अदब खुदा या रसूल अल्लाह अदब रसूल या रसूल अल्लाह या रसूल अल्लाह या ईमान रसूल ईमान खुदा या रसूल ला ईमान रसूल ईमान खुद या रसूल ला या रसूल अल्लाह हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल ला हुब्बे रसूल हुब्बे खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह बायत रसूल बायत खुदा या रसूल अल्लाह बायत रसूल बायत खुदा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल बलौला अशबत तुजा बजमालिhi हसनतु जमीअ खिसालिhi सल्लु अलैहि व आलिहि बलगल उला بكماله حسنت بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সবাই বলি আলহামদুলিল্লাহ আপনাদের একটা দাওয়াত দিচ্ছি আগামী 15 এপ্রিল রোজ মঙ্গলবার পাটাবুকা মোল্লা বাড়ি সুমন মিয়ার বাড়িতে পাঁচতম ইসলামী সুন্নি মহাসম্মেলন আগামী 15 এপ্রিল মঙ্গলবার পাটাবুকা মোল্লা বাড়ি সুমন মিয়ার বাড়িতে উক্ত মাহফিলে যিনি প্রধান অতিথি আব্দুর রহমান রেজভী সাহেব ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে যিনি বিশেষ অতিথি মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি মাহফিলে যিনি বয়ান করবেন মাওলানা মুফতি লুৎফুর রহমান নুরি মাওলানা কারি আব্দুল সালাম বিন আনোয়ারি হাফেজ কারি জসিমউদ্দিন সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম ইনশাআল্লাহ আপনারা সবাই যাবেন সবাইকে দাওয়াত করা হয়েছে দিয়া রাখ সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সম্মানিত উপস্থিতি আপনারা ধৈর্য সহকারে তাবারক নিয়ে যাবেন আর আমাদের তাবারক যারা বন্টন করতেছেন এটা একটা উলিয়া উলিয়া দরবারের তাবারক আদবশহী সুন্দরভাবে তাবারক সবার বাড়িতে নিয়ে যাবেন কেউ ডাবল নেওয়ার চিন্তা করবেন না উলিয়া উলিয়ার নামে তাবারকের আয়োজন করা হয়েছে আপনারা সুন্দরভাবে ধৈর্য সহকারে প্রত্যেকেই পাবেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে তাবারকের ব্যবস্থা করা হয়েছে আপনারা নিশ্চিন্তে বসে তাবারক নিয়ে যাবেন
মুনাজাতের সময় তাবারুক দিলে মুনাজাতে মনোযোগ থাকে না। কথা বললেন না, কথা সারা দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তাবারুক নিয়েছেন বিসমিল্লাহ করে নিয়ত করে খাবেন। আমাদের শাহপুর দরবার শরীফে উরুস মুবারক যেদিন হয়, ফজরের নামাজের পরে কাসিদা পড়ে দরবারের ওজিফা পড়ার পর মুনাজাত করার পর দরবারের সবাইকে তাবারুক দেওয়া হয়। আর এই তাবারুক খাবো ক্যান্সারের রোগী ভালো হয়েছে এমন অনেক প্রমাণ আছে। ভালো ভালো রোগী ভালো হয়েছে, তবে আপনার নিয়ত ঠিক থাকতে হবে। ওই নিয়ত ঠিক রেখে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। দোয়া করবেন আমাদের বর্তমান পীর সাহেব হুজুরের জন্য, এবং আপনাদের পক্ষ থেকে আমরা হুজুরের কাছে সালাম পৌঁছাবো। সবাই একবার সালাম দিয়ে দাও। আপনাদের সালাম হুজুর কেবলার কাছে পৌঁছানো হবে। আর আবারও দাওয়াত দিচ্ছি আগামী 8 এপ্রিল আমাদের আব্দুল সুবহান আল কাদরি হুজুর এবং আমাদের বাগদাদি হুজুর কেবলা সালাম শরীফ, আপনারা যারা পারেন যাবেন। আপনি তো যাবেন ইনশাআল্লাহ। যদি যাইতে চান ওনার সাথে যোগাযোগ করে একসাথে যাবেন এলাকা থেকে, যাই দেখবেন প্রেমের বাজারটা কি, একবার দেখে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। পরে এগুলা কোন পোলা পান দিয়ে দেন, একটু একটু দিয়ে দেন। মুরব্বী দেখে দিও, পোলা পান দিয়ে দিও না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কথা اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाजा रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूद ओ दयाल अल्लाह एक रहमतेर नजर करे ताके देखें गो अल्लाह আল্লাহ। কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ইটনা থানাধীন প্রচার কান্দা পশ্চিম পাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আল্লাহ আল্লাহ জিকির এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রথম বাৎসরিক ঈমানি নূরানি রহমতের মাহফিলের ইন্তজাম কইরা আমাদের সকলের জানের জান প্রাণের প্রাণ শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবার কাদের হুজুর কেবলার সদারত কমে এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমরা অনেকে হাত বাড়াইছি। আল্লাহ যাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তের পানি বানাইছি, এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মারে মা করে ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। জানি না রে, কে জানি এমন মা দুঃখিনীর হারায়া মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়া। কে জানে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে রাজাব দিও না, আম্মায় আব্বার কবরে রাজাব দিও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারা মা বাপ মাফ করিয়া দেন গো আল্লাহ কবরের হাজাব। কে
জানি হাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে, আল্লাহ তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করো। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ বিশেষ করে আমাদের হুজুর কেবল অসুস্থ নাকি সুস্থতার নিয়ামত দান করো। এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, ফ্যান্ডেল দিয়া যারা সহযোগিতা করেছে, পোস্টার দিয়া, তাবারকের জন্য গায়ে খেটেছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে রুজিকে বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ জানাই গো তোমার দরবারে, এখানে অনেকে হাত বাড়াইছে, আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দাও। অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করো। অনেকের কন্যা বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করো। অনেকে চাকরি নাই, চাকরির ব্যবস্থা করো আল্লাহ। আমাদের ডাক্তার সাহেব সহ শাহপুর দরবারে যত ভক্তরা আছে, এলাকার মধ্যে অন্যান্য পীর মাশায়েখের ভক্ত মুরিদান আছে, সবাইকে একসাথে থাইকা মাঠে ময়দানে সুন্নিয়তের কাজ করার মতো তৌফিক দান করো আল্লাহ। ডাক্তার সাহেব নিয়োগ করেছে এলাকায় শাহপুর দরবারের নামে একটা মাদ্রাসা খানকা করবে, আল্লাহ ওনার নিয়োগটাকে পুরো করার তৌফিক দান করো। এলাকাবাসী সবাই মিলে যেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারে, সে তৌফিক দান করো ও দয়া। আমরা গুনাহগার মানুষ, আমরা নাখানদার নালায়েক মানুষ গো আল্লাহ, জানি না আমাদের দোয়া কবুল করবে কিনা, তবে যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ। মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দাওয়াত দিচ্ছি আগামী 18 এপ্রিল ইনশাআল্লাহ শাহপুর দরবার শরীফের মাহফিলে যাবেন।